গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছো। নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। এখন ওই সকাল 5:30 মতো বাজলো, ওর বাবা চলে যাচ্ছে। আজকে সোমবার, ওই জন্য চলে যাচ্ছে। ওর বাবা হয়তো প্রতি সপ্তাহে বা 10 দিন অন্তর হয়তো ওই শুক্র শনিবার করে আসে, আর প্রতি সোমবার চলে যায়। এই হচ্ছে ওর বাবার যাবার রাস্তা। প্রথমেই আমাদের এখান থেকে জিওতে করে বা অটোতে করে যেতে হয় রামনগর ঘাট। রামনগর ঘাট থেকে জলপথে পার হয়ে ওদিকে আবার অটোতে চেপে পলাশি স্টেশনে ট্রেনে চেপে সোজা কলকাতা শিয়ালদা স্টেশনে নামে, তারপর বাসে করে ওর যেখানে গন্তব্যস্থল সেখানে চলে যায়। সকালবেলায় ঘাটটা দেখতে কত সুন্দর লাগছে বলো তো। পুরো রোদ ঝলমলে আকাশ, রোদের ছটাটা যেই জলের মধ্যে পড়ছে, দারুণ লাগছে দেখতে। বাবা কথায় কথায় চলে এলো রেলগেট পার হয়ে পলাশি স্টেশনে ট্রেন, তারপর কলকাতা। উনি ওদিকে যেতে থাকুক আর আমি এদিকে করি আমার কাজ। চলে এলাম সার্ফ মাখাতে। সার্ফটা মাখিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। সার্ফ মাখাতে তো এসে ছেলে তো পুরো এত বিরক্ত করছে কি বলবো। বলছে জলে পা দেবে, জলে হাত দেবে, এই সেই কত ধরনের ওর কথাবার্তা। একটা কাজ করতে এসেও আমাকে শান্তি করে কাজ করতে দেয় না। প্রত্যেকটা কাজে আমাকে বকিয়ে মেরে, এ দেখো দেখেছো পা দিচ্ছে, যতবার পাটা আমি সরিয়ে দেবো ততবার পা দেবে। পায়ের মধ্যে ফেনা নিল, সেই ফেনাটাকে আমার জামা কাপড়ে মুছলো, তারপরে ওর শান্তি হলো, না হলে শান্তি ছিল না। এত বকাতে পারে। ওর বাবা থাকলে আমার এই জ্বালাটা হয় না, মানে ওর দুষ্টুমিটা আমাকে একবারে নিতে হয় না, সারাক্ষণ ওর বাবার সাথে থাকে। আমি কাজটা একটু নির্দ্বিধায় না বকে না বিরক্তভাবে হয়ে করতে পারি। আর ওর পাপা না থাকলে কাজ করতে গিয়ে আমার খুব সমস্যা হয়। যে কোনো কাজে সবসময় কাজের মাথার আগে ও। সার্ফটা মাখিয়ে আমি ছাদে, ও চলে গেল ওর বুনিদের ছাদে, ওর জেঠুদের ছাদে গিয়ে ওখান থেকে মুখ বার করছে, হাত বার করছে, ঝুঁকছে। ওই জন্য আবার সঙ্গে আমি গেলাম ওই ছাদে, নাহলে তো ঝুঁকবে। এত মানা করলে মানা শুনবেই না। আমি একদিক দিয়ে মানা করব, ও আর একদিক দিয়ে অন্য কান দিয়ে সেটাকে বের করে দেবে। ওদের ছাদে গেলাম, ওদের ছাদ থেকে ভিউটা একটু দেখে নাও তোমরা। চারিদিকে বাড়ি, এই দেখো। বলছে মা আমার ফটো তোলো, ওই জন্য ওর তুলছিলাম। কি করবে খুঁজে পাচ্ছে না, কি করবে। এইটা আর একটা জেঠিমাদের ছাদ, আর ওই যে ওইটা আমাদের ছাদ। ওই যে নীল রঙের ট্যাঙ্কি দেখা যাচ্ছে, ওই ছাদটা আমাদের। এইটা একটা জেঠিমাদের, ওটা একটা জেঠিমাদের। তো আবার চলে এলাম আমাদের ছাদে সার্ফগুলো কেচে নিতে, নাহলে আবার স্কুলে দেরি হয়ে যাবে। স্কুলের ভাত বসাতে হবে। ভাত তো নয়, আজকে তরকারি বসিয়েছিলাম। আজকে ষষ্ঠী ছিল আমাদের, তো ভাত খেতে পাবো না বলে তরকারি বসালাম। ও মুড়ি খেয়ে নিল, আমিও মুড়ি খেলাম, দিয়ে স্কুল চলে গেলাম। সেরকম সার্ফ আজকে ছিল না, ওই ওর বাবার 2-3টে গেঞ্জি ছিল, প্যান্ট ছিল, আর ছেলের 2-3টে জামা ছিল। সার্ফ সেভাবে আজকে সেরকম ছিল না, অল্পই ছিল। ওর বাবারগুলো না তুলে কেচে রেখে দিলে আবার ধুলো পড়বে, আবার হয়তো 10-12 দিন পর আসবে। যখন বাড়িতে থাকে তখন মনে হয় দিনগুলো এক চান্সে চলে যাচ্ছে, আর যখন ওখানে থাকে তখন মনে হয় দিনগুলো কাটতেই চাইছে না আসার। 10 দিন মনে হয় কত দিন, আর এদিকে এই বাড়িতে থেকে 2 দিন মনে হয় যেন হুশ করে চোখের পলক ফেলতে চলে গেল। তো ভাবি যারা প্রবাসে থাকে 1 বছর 2 বছর করে বাড়ি আসে না, তাদের জীবনটা কত কষ্টকর। আর্মি ফৌজির লাইফও তাই, কিন্তু প্রবাসেও যাদের বড়রা প্রবাসে থেকে বাইরে থাকে তাদের আবার আরও কষ্টকর। ফ্যামিলিকে ছেড়ে 1 বছর 1.5 বছর 2 বছর, কেউ 2.5 বছরও হয়, কত কষ্ট করে থাকে ওরা, সেটাই ব্যাপার। হয়তো বাচ্চা হলো, বাচ্চাটাকে রেখে চলে গেল, এসে আবার দেখলো বাচ্চাটা হাঁটতে শিখে গেছে, তাই না? সেটাই হয়, কিন্তু সবই মানতে হবে, কিছু করার নাই। সবার প্রফেশনটাকে তো
নিয়ে এগোতেই হবে। কথায় কথায় সার্ফ কাচা হয়ে গেল, সার্ফগুলো ফটাফট মেলে দিচ্ছি। ভীষণ রোদের তেজ, মেলে 2 মিনিট লাগবে হয়তো শুকাতে। অনেকটা রোদ ছিল, এই রোদে রোদে স্কুল যেতে আমার এত কষ্ট হয়। আজকে যদিও স্কুটি নিয়ে যাওয়া হবে না, স্কুটি নেই আজকে, আমাকে টোটোতে করে জিওতে করে যেতে হবে। স্কুটি নিয়ে গেলে আমি বাড়ি চলে আসি, কিন্তু জিও টোটোতে গেলে আর বাড়ি আসি না, একবার ওখান থেকে একবারে ছুটি হয়ে বাবুকে নিয়ে আসি তখন, নাহলে প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যায়। বাড়ি আসতে আসতে হয়তো আবার 11:30 পৌনে 12টা বেজে যাবে, তারপর আবার হয়তো আমাকে 1টার সময় বেরোতে হবে। ওই কারণে আর আসি না, কষ্ট করে একটু বসে থাকি, তারপর ছুটি হয়, তারপর আসি। তারপর চলে এলাম নিচে একটু তরকারি বসাতে। তরকারি বসাবো, শুধু আলুর তরকারি বসাবো। ও বাবুকে মুড়ি খাইয়ে দেবো দুটো, আর আমিও মুড়ি খেয়ে নেবো। পুজো হয়নি এখনও, কিন্তু আমার আর পুজো হতে হতে বোধহয় আমার থাকা হবে না, ততক্ষণে পুজো হবে না। মা বললো ঠাকুরকে নম করে দুটো খেয়ে চলে যাও তুমি, নাহলে প্রচুর দেরি হয়ে যাবে। পুজো এখন বসেইনি, আজকে আমাদের চাপড়া ষষ্ঠী, তো ওই জন্য প্রসাদ না খেয়ে তো খেতে নেই, কিন্তু কিছু করার নেই। ওই জন্য মা বললো তুমি চলে যাও, আমি ফোঁটা দিয়ে খাবো। তারপর একটু তরকারি বসানোর পর স্নান করে রেডি। বাবু কিছু নিয়ে রাগ হয়েছে, ভীষণ রাগ, ভীষণ জেদ। কিছুদিন আমি বললাম আয়, আসছে না। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে তারপর বেরোচ্ছি। মানে স্কুল যাবে ও, আর ব্যাগ নিতে হবে আমাকে, জলের বোতল নিতে হবে আমাকে, সব কিছু নিতে হবে আমাকে। স্কুল যেন সে ঠেলে ঠেলে স্কুল পাঠানোর মতো ব্যাপার, কোনো প্রকারে স্কুল যাওয়ার কোনো ইচ্ছেই থাকে না। রাস্তায় এলাম, রাস্তায় টোটোর জন্য অপেক্ষা করছি, দেখি আবার কখন পাওয়া যায়। স্কুল আওয়ারে একদম টাইমে টোটো পাওয়া যায় না, কিন্তু আজকে টাইমলি পেয়ে গিয়েছি, ফাঁকাই ছিল। উঠলাম, এবার আমি উঠলাম একদিকে, ছেলে আবার পাকামো করে চলে গেল অন্যদিকে। উনি চলে যাবে সামনে বসবেন, ধরতে পারে না, মানা করলাম, কথা শুনবে নাকি, একটা কথা শোনে না। ও চললো সামনে বসতে, আর আমি বসলাম এদিকে। ওকে এদিকে বসলেও আমাকে এদিক থেকে আবার ধরতে হয়। কথা আমাদের বাড়ির সামনে চলে এলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ির রাস্তা পেরিয়ে সমস্ত কিছু আমাদেরকে যেতে হয়। মানে আমার বাড়িটা আগে পড়ে, শ্বশুর বাড়িটা পড়ে। এই বাড়ির রাস্তা পেরিয়ে তারপরে মোড়ে চেপে আবার জিও বা অটো ধরে স্কুল। আজকে দেখি নামতেই দেখছি বাস পেয়েছি। বাস মানে তো সে কি ছেলের আনন্দ, বাসে চাপতে খুব ভালোবাসে। জিওতে তো চাপতেই চায় না, প্রতিদিন বলবে মা বাসে যাবো, কিন্তু বাস তো সচরাচর আমি টাইমলি পাই না, ওই জন্য আমাকে তাড়াহুড়োর মধ্যে অটো ধরে চলে যেতে হয়। কিন্তু আজকে টাইমলি মানে গিয়েছি, আর দেখছি বাস আসছে, ওই জন্য আমি দেখলাম বাসেই যাওয়া যাক। আজকে বাসটা ফাঁকাও থাকে, অসুবিধা হয় না। ও নাচছে এখানে দাঁড়িয়ে। বাসে চাপলাম, বাসে গিয়ে তো সমান হাসতে খেলতে শুয়ে বসে করে গেল। তারপর অবশেষে স্কুল পৌঁছালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।